This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবসময় জনগণ এবং নিউজ সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে আছে বলেই আজকে আমাদের মুখে কথা আছে এবং আমরা লড়াই করার সাহসটা পাচ্ছি। বাকি যারা আছে তাদের যতক্ষণ বের না করবে ততক্ষণ আমাদের কোনো আশা পূর্ণ হচ্ছে। 2 মাস ধরে বিচারপতি সমস্ত কথা শুনেছেন, সমস্ত কাগজপত্র প্রমাণপত্র দেখেছেন, তিনি যেটা ভালো মনে করবেন সঞ্জয়ের সেই শাস্তিই হবে। পুলিশ এখন প্রোটেকশন দিচ্ছে সবাইকে, আমাদের প্রোটেকশন দিচ্ছে। আমার মেয়েটা 9 তারিখে মরলো, কেউ কোনো প্রোটেকশন দিল না। এটা বিচারে প্রথম ধাপ আমরা পার করেছি, আস্তে আস্তে আশা করছি শেষ ধাপে উঠতে পারবো এবং উঠবো। এইটা যে বিচার হয়ে যাবে বলে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তাই আমাদের ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতে হবে এবং সঠিক বিচার ছিনিয়ে আনতে হবে। বোন হিসেবে তো কষ্ট আর দুঃখ ছাড়া কিছু নেই, কিন্তু আইনের ওপর ভরসা আছে, যেটা ঠিক হবে সেটাই করবে। মনে হয় কি যে কোথাও সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, বা কোথাও মনে হয় কি যে ও একা করেনি বা সঞ্জয় নির্দোষ, নাকি মনে হচ্ছে যে না সঞ্জয় এই কাজ করলেও করতে পারে? কারণ যে সময় ঘটনার বলা হচ্ছে মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপান করতো জানি, তারপরে টিভিতেই আমি তো আপনাদের টিভিগুলোতেই দেখতে পেলাম যে অনেকে মনে হয় যুক্ত আছে, যেরকম যতটা আঘাত তার শরীরে ছিল, ডাক্তারটার মহিলা ডাক্তারের শরীরে, একজনের পক্ষে মনে হয় না সম্ভব। জানি না এখন তদন্ত হয়েছে, কি বেরিয়েছে আমি তো জানি না। সাজা ঘোষণা যদি পুরো সঞ্জয়ের বিরুদ্ধে যায় কি করবো, মাথা পেতে নিতে হবে। আপনারা কি মানে বাড়ির পরিবারের তরফ থেকে হায়ার কোর্টে যাওয়ার কোনো কথা ভেবেছেন? না না, সেরকম কিছু না। পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল, সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক, তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর পথে বিপথে চালিত করছিলেন, আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল। মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। আন্দোলনরত কিছু চিকিৎসক, একাংশের চিকিৎসক বিরোধীরা যা বলছে সেটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যারা যারা আজকে বলছে প্রশ্ন আছে, এই প্রশ্ন আছে, আমাদের মনে হয় অমুক অমুক আরও জড়িত, এরা প্রত্যেকে আইনিভাবে কেস মনিটর করছিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা শিবিরের আইনজীবী ছিল সুপ্রিম কোর্টে, সেখানে তাদের যা যা বলার সবটা বলেছেন। তারপরেও তাদের এই আমার মনে হয়, আমি শুনেছিলাম, আমার ইচ্ছা অমুক গ্রেফতার হোক, সুপ্রিম কোর্ট এগুলো হস্তক্ষেপ করেননি। সেই কারণেই তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। ঠিক আছে, আদালতের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে, যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার আধারেই হচ্ছে। কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার, এর পেছনে আরও কী রহস্য আছে, বোধহয় কিছু থেকে যাচ্ছে। যদি ও দোষী হয়, তথ্য প্রমাণ তাই বলে, নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত। কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধে আর লঘু দণ্ড হচ্ছে, এই মানুষের মনের যে সংশয় সেটাও দূর হওয়ার দরকার আছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের মূল প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে যে আরও যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে বলে বিভিন্ন তথ্য প্রমাণ অভিযোগ এসেছে, এবং হচ্ছে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেছিল। আমরা চাই অবিলম্বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের অবিলম্বে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দ্রুত বিচারটা সম্পন্ন করা, এটাই হচ্ছে আমাদের দাবি। প্রথম থেকে বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গেছে
এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। এর থেকে অন্য কিছু কেউ আশা করেছিল? আপনি ক্লাস 6-এর ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবনা কী হবে, চারিদিক ঘটনা শোনার পর সঞ্জয় হবে, অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই। এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা। সুতরাং এই সাজা ঘোষণার মধ্যে কোনো বিশেষ কৃতিত্বের কিছু নেই। বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন, অপরাধী একের অধিক। সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে, এটা আমরা মনে করি। তাই স্বাভাবিকভাবেই হয়তো বিচার হলো, তদন্ত হলো, সাজা হয়তো হবে, কিন্তু তাদের সন্তুষ্ট হওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। কারণ এটা একটা চক্রান্ত হয়েছে, এটা একটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে। এটা হঠাৎ করে একটা সিভিক পুলিশ গেল আর ধর্ষণে গেল, খুন হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। তা যদি হতো তাহলে এত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কেন হলো? প্রথম দিন থেকেই আমরা যেটা বলে আসছিলাম, যে আশঙ্কা প্রকাশ করে আসছিলাম, আজকে সেই আশঙ্কাই সত্যি হলো যে সঞ্জয় রায় প্রকৃত খুনি হয়তো নয়, কিন্তু এর বাইরে সঞ্জয় রায় ছাড়া কারা কারা সেই খুনের সঙ্গে যুক্ত, আজকে রায়ে কিন্তু মানুষ বিচার পেল না। তাই শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো কণ্ঠে একটাই কথা, যে সঞ্জয় রায় ছাড়া আর কারা আছে সেইটা মানুষ জানতে চায়। মানুষের ক্রোধ, মানুষের ক্ষোভ কিন্তু নিভছে না, তাই রাজপথ মানুষ ছাড়ছে না। মানুষ কিন্তু প্রকৃত খুনিরা কারা সেটা ধরার জন্য আগামী দিনেও লড়াইয়ের রাস্তাতে থাকবে। আমরা কিন্তু খুশি নই, আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত, আমরা আশাহত হয়েছি। আমরা জানতে চাই যে বাকি কারা কারা রয়েছে সেটা সম্পর্কে কি বক্তব্য আছে, কারণ সিএসএফএল এর রিপোর্ট সেখানে পরিষ্কার বলছে 5 জনের ডিএনএ আছে, সিসিটিভি ফুটেজ বলছে 68 জনের গতিবিধি আছে। তাহলে বাকিদের সম্পর্কে এখানে কি আজকে সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত হলো কি হলো না, সেটা পশ্চিমবাংলার মানুষ, চিকিৎসক সমাজ আজকে কিন্তু আমরা জানতে চাই। যদি তাদেরকে দোষী সাব্যস্ত করা না হয়, বিচার যদি না হয়, তাহলে বিচারের নামে প্রহসন হবে।